আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুবাইর ফ্রি আছো? 2 মিনিট। জি স্যার, আমার কথা শোনা যায়? জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, জুবাইর ভাই ক্লিয়ার আছেন, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যারা ইতিমধ্যে আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন আমি সবাইকে বলবো যে আপনারা দ্রুত করে আপনাদের গ্রুপগুলোতে আজকের প্রোগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেন। কারণ আজকে যিনি স্পিকার আপনারা কিন্তু ব্যানারে অলরেডি তার ছবিটা দেখে দেখে ফেলছেন। আমাদের শ্রদ্ধেয় লিডার, বাংলাদেশের একজন আইকনিক লিডার যাকে বলা হয় শাহজাহান হাসিন ননি স্যার, খুবই চমৎকার একটা টপিক নিয়ে কিন্তু স্যার কথা বলবেন। তো আমি সবাইকে বলবো যে আমাদের জুম ক্যাপাসিটি হলো 1000। আপনারা যদি কাউন্সিলিং করেন বা এখনো মেসেজ দিয়ে আপনাদের বিজনেস পার্টনারদেরকে আজকের এই প্রোগ্রামটাতে নিয়ে আসেন, আপনারাও লাভবান হবেন। ইভেন আপনার বিজনেস পার্টনারকে ডিসিশন নিতে পারবেন যে কোনটা রিয়েল প্ল্যাটফর্ম আর কোনটা ফেক। ঠিক আছে? তো আমি সবাইকে বলবো যে আপনাদের জায়গা থেকে একটু দ্রুত কাউন্সিলিং করেন, কারণ বাংলাদেশে এখন রমজান মাস, মাহে রমজান মাস চলতেছে। সবাই তারাবি নামাজ পড়ে আসছে, হয়তোবা অনেকের মনে নাই আপনি তাকে লিংক পাঠায় রাখছেন, নামাজের আগে কল দিয়ে কাউন্সিলিং করছেন, কিন্তু আপনার পার্টনারের মনে নাই, সে ঢুকে না এখনো মিটিং এ। আপনি তাকে একটা মেসেজ করেন, তাকে মেসেজ করে আপনি মিটিং এ যুক্ত হইতে বলেন। ইভেন আমাদের স্যার কিন্তু অলরেডি আমাদেরকে ইউটিউব লিংকটাও শেয়ার করে দিছে। ইউটিউব লিংকটাও আপনারা আপনাদের গ্রুপগুলোতে আপনারা ইউটিউব লিংকগুলো শেয়ার করে দেন। যারা জুমে যুক্ত হতে পারে না তারা যেন ইউটিউবে যুক্ত হতে পারে। তো দেখেন, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। বর্তমানে আমি যুক্ত আছি আপনাদের সাথে ঢাকা থেকে। তো আমি ডিএক্সএন সিস্টেমে দীর্ঘ 2 বছর প্লাস কাজ করতেছি। কোম্পানি 4 নাম্বার পজিশনে আছি, ডায়মন্ড পজিশনে। ইনশাল্লাহ নেক্সট আরো 2-3টা পজিশন নিব, তার জন্য কাজ করতেছি। তো দেখেন, এই যে আজকে স্যার যে টপিকটা নিয়ে কথা বলবেন, যে আমাদের রিয়েল এবং ফেক, হ্যাঁ, কোনটা রিয়েল প্ল্যাটফর্ম কোনটা ফেক, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা, জি স্যার, আপনি যদি ফ্রি হয়ে থাকেন তাহলে কন্টিনিউ করতে পারেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আহ, আজকের সকল পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রমাদান করিম। এবং এখন অব্দি যারা আজকের প্রোগ্রামে জয়েন করছেন সবাইকে, হ্যাঁ, অন্য ধর্মের যারা যুক্ত হয়েছেন আপনাদের যার যার ধর্ম অনুসারে স্মরণ করুন আপনার সৃষ্টিকর্তাকে, আদাব এবং নমস্কার। আজকে আমরা কথা বলবো, আজকে আমরা কথা বলবো নো ইউর ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কথা বলবো। দেখুন, আমরা আহ যে ইন্ডাস্ট্রিতেই কাজ করি না কেন, সেই কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন আমি ব্যাপক হারে ধারণা নিব, স্টাডি থাকবে, যে কোনো সেক্টরে গিয়ে আপনি ভালো করতে পারবেন। যে কোনো সেক্টরে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আবেগ দিয়ে আমরা চলি, আমাদেরকে সব সেক্টরে ব্যবহার করে। কেন ব্যবহার করতে পারে জানেন?
সেটা রাজনীতি থেকে শুরু করে যেই কোনো সেক্টরে, বিকজ আমরা আহ, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা ধারণা রাখি না, এই জন্য আমরা যে কোনো জায়গায় গিয়ে ব্যবহার হই, ইউজ হই। যখন আপনি আপনার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবেন, যেখানে আপনি কাজ করছেন বা করবেন বা পরিকল্পনা করছেন, তখন আপনাকে আপনাকে কেউ ইউজ করতে পারবে না। ঠিক ওরকমই আমরা যারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করছি, আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অসংখ্য ফেক লিডার আছে, আপলাইন আছে, মোটিভেশনাল স্পিকার আছে, যারা ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। কেন করতে পারছে? বিকজ যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদেরও ধারণা ছিল না, ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের স্টাডি ছিল না, পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও স্টাডি না করে শুধু লিডারদের মোটিভেশন শুনে, গাল গল্প শুনে তারা দৌড়াইছে, ফেক সিস্টেমকে নিয়েই তারা দৌড়াইছে। এই জন্য আমাদের দেশে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আজকে জানবো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে, যেহেতু আমরা এই ব্যবসার সাথে সম্পৃক্ত। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনারা ইতিমধ্যে জানেন ডিএক্সএন 33 বছর ব্যবসা করছে সারা বিশ্বব্যাপী। বাংলাদেশে 24 বছর শেষ করে 25 বছর ব্যবসা করছে ডিএক্সএন কোম্পানি। আজকে আমার ডিয়ার পার্টিসিপেন্ট যারা যুক্ত হয়েছেন, এখানে অনেকেই আছে যাদের বয়স 25 বছর না, বাট চরম সত্য হলো ডিএক্সএন বাংলাদেশে 25 বছর ব্যবসা করছে। অনেকেই এখানে আজকে 25 বছর বয়স এখনো হয়নি, বাট ডিএক্সএন বাংলাদেশে 25 বছর, এটা সত্য কথা, এটাই বাস্তবতা। তার মানে আপনার জন্মেরও আগে ডিএক্সএন বাংলাদেশে ব্যবসা করছে এবং অত্যন্ত সুনাম নিয়ে ব্যবসা করছে। বাংলাদেশে ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু সেট আপ করছে। তো আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আজকে 20 বছর, একটাই কোম্পানি আমার প্রাণের কোম্পানি ডিএক্সএন, শুরুতেই আমি এই কোম্পানিটা পাইছি। আমি যখন শুরু করি আজ থেকে 20-21 বছর আগে, সৌদি আরব মক্কা থেকে জুলাই মাসে যুক্ত হই 2006-এ, তখন কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে বাংলাদেশের মানুষ বা বাহিরে বাংলাদেশিরা অত বেশি ছিল না। এটাতে আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেই কাজ করতে হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে 20-21 বছরে আমার অ্যাচিভমেন্টের জায়গা হলো আমার প্রায় 182টা কান্ট্রিতে বিজনেস পার্টনার আমার নেটওয়ার্ক মার্কেটিং এ জড়িত হয়েছে, এবং প্রায় 3,30,40,000 মেম্বার আমার সিস্টেমে এখন কাজ করছে 182টা দেশে। এটা অ্যাজ এ নেটওয়ার্কার হিসাবে, এই ইন্ডাস্ট্রির একজন স্টুডেন্ট হিসাবে, একজন ছাত্র হিসাবে আমি মনে করি আমার জন্য সফলতার একটা ধাপ মাত্র। এই ইন্ডাস্ট্রির সফলতার জার্নিতে শেষ বলে কোনো কথা নাই, এটা সফলতার একটা ধাপ মাত্র, আমি ফিল করি এটা। এখনো অনেক কিছু বাকি আছে, বিকাশ 190টা দেশে ডিএক্সএন ব্যবসা করছে, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষকে নিয়ে আমাদের পরিকল্পনা করার প্ল্যান আছে। এভরি মান্থ এখন আমার টিমে প্রায় 9,000 থেকে 8 থেকে 9,000, 10,000 মেম্বার যুক্ত হয়, নতুন মেম্বার প্রতি মাসে। তো আপনাদের দোয়ায় আগামী 2 থেকে 3 বছর পরে বা 2030 সালের মধ্যে আমার যদি মাসে যদি 10,000 এভারেজে জয়েন করে, আগামী 5 বছরে 5 × 12 = 60, তাহলে 60 মাসে যদি 10,000 করে যুক্ত হয়, তাহলে আরো প্রায় কত লোক জয়েন করবে? 10,000 গুণন 60 মাস, আরো প্রায় 6 লক্ষ লোক যুক্ত হবে আগামী 3, 4, 5 বছর, 10 বছরের মধ্যে প্রায় 10 লক্ষ লোক যুক্ত হবে। 10,000 লোক এখন যদি জয়েন করে, আগামী 1 বছর পরে সেটা হয়ে যাবে কারণ এটা এটা মাল্টিপল হারে, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে।
2 বছর পর থেকে এটা 20,000 30,000 লোক প্রতি মাসে মেম্বার হবে আমার গ্রুপে, আমার অর্গানাইজেশনে। ডিয়ার অডিয়েন্স, আজকে যারা জয়েন করছেন, আপনারা অনেক সবাই আমার, ম্যাক্সিমাম আমার টিম লিডার, বিজনেস পার্টনার, কলিজার বিজনেস পার্টনার। আপনাদের নিয়েই আমার আমার এই যাত্রা, আপনাদেরকে নিয়েই আমি স্বপ্ন দেখি আগামী দিনে একজন ভালো লিডার হিসেবে আমরা সারা পৃথিবীতে জ্বলতে চাই। আমরা আজকে বলতে পারি যে টুডে ইজ মাই ডে, অর্থাৎ আমরা যারা আজকে জয়েন করছি, আমরা কি বলতে পারি না যে আজকে দিনটা আমার আমার দিন, এই আজকে থেকেই আমি জ্বলে উঠবো সারা পৃথিবীকে আলোকিত করার জন্য। আমার আলোয়, ডাইরেক্ট সেলিং এর আলোয়, ডিএক্সএন এর প্রোডাক্টের আলোয় এবং ডিএক্সএন এর সিস্টেমের আলোয় সারা পৃথিবীকে আমি আলোকিত করব। এই পৃথিবীতে 700-800 কোটি মানুষ, কিন্তু সবাই জ্বলতে পারে না। আপনার সমাজে কয়জন লোক জ্বলে উঠতে পারে আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন। বাট আপনি যদি ডিসিশন নেন যে এই অন্ধকারের মধ্যে আমি একমাত্র ব্যক্তি, আলো দেখাবো, আমি জ্বলবো আলোকিত করার জন্য, আমাকে আলোকিত করব, পরিবারকে করব, সমাজকে করব, আমার দেশকে করব এবং আমার টিমকে আলোকিত করব, এই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন, তাহলেই ইউ আর এ গুড লিডার। আপনি একজন রিয়েল লিডার। আপনি একজন রিয়েল লিডার যদি এই সিদ্ধান্তটা আপনি নিতে পারেন, ডিসাইড করতে পারেন, তাহলে আপনাকে অ্যাজ এ গুড লিডার হিসাবে আপনাকে প্রমাণ করতে হবে আপনার পরিবারের সামনে, সমাজের সামনে, দেশের সামনে। এই পৃথিবীতে 2 টাইপের লিডার আমরা খুঁজে পাই। লিডার 2 টাইপের হয়, একটা হলো ফেক লিডার আর একটা হলো গুড লিডার। এই গুড লিডার ক্রিয়েট মোর গুড লিডার, অনেক ভালো ভালো লিডার তারা তৈরি করে প্রতিদিন। তাদের চিন্তা ভাবনায় থাকে হলো কিভাবে মানুষকে হেল্প করবে, কিভাবে একটা অর্গানাইজেশনকে সহযোগিতা করে সফল করবে, স্বপ্ন পূরণ করে দিবে। সে তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে না, একজন লিডার কাজ করে তার অর্গানাইজেশনকে, তার জনগোষ্ঠীকে স্বপ্ন পূরণ করার মাধ্যমে সেই লিডারের স্বপ্ন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে পূরণ হবে। আবার একজন ফেক লিডার, স্বার্থপর লিডার, ধান্দাবাজ লিডার, মুখোশধারী লিডার, চরিত্রহীন লিডার, সেও ভালো বক্তা হতে পারে, টাই কোট পরতে পারে, বাট সে যেমন ফেক, চরিত্রহীন, ডুপ্লিকেট, সেও হাজার হাজার ডুপ্লিকেট বা চরিত্রহীন লিডার জন্ম দিতে পারে, যেটা অতীতে আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে হয়েছে। তাহলে আজকে আমরা কি কমিটমেন্ট করতে পারি কিনা যে আমি লিডার তো হব, তবে অ্যাজ এ লিডার হিসাবে আমি গুড লিডার হয়ে বেঁচে থাকতে চাই। হ্যালো, আমরা কমেন্ট বক্সে জানাবো ইয়েস অর নট। আমরা কি গুড লিডার হতে চাই না ফেক লিডার হতে চাই? আমরা কি স্বার্থপর লিডার হব নাকি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমি আমার অর্গানাইজেশনের সাথে থাকব? যদি আপনি গুড লিডার হতে হয় তাহলে আপনাকে লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে অনেক কিছু ছাড় দিতে হবে, আপনাকে ওই মাইন্ড নিয়ে কাজ করতে হবে। তাইলে আপনার অর্গানাইজেশন সাকসেস হওয়ার মাধ্যমে ইউ আর এ বিগ, অনেক বড় সফলতা আপনার লাইফে নিয়ে আসতে পারবেন, অনেক বড়। বাট আপনি যদি ফেক লিডার হন, আপনি একদিন ফেল করবেন, আপনার টোটাল অর্গানাইজেশন ফেল করবে। ফর এক্সাম্পল, আমি এটা উদাহরণ দিই, একজন নাবিক সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে, যখন একজন গুড নাবিক, সে স্কিল আপ নাবিক, গুড নাবিক, সে এই উত্তাল ঢেউয়ের মাঝে সে কিন্তু তার যাত্রীকে, তার জাহাজকে, তার শিপকে কিন্তু সে রক্ষা করতে পারে। আবার একজন ফেক নাবিক, অদক্ষ নাবিক, সে পুরো জাহাজ এবং তার পুরো টিমকে ডুবিয়ে মারতে পারে। তাহলে আপনার মাইন্ড, মন মানসিকতার উপর নির্ভর করবে আসলে আপনি কেমন টাইপের লিডার হতে চান। যেহেতু আমরা অনেক বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, প্রায় $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলছি, ক্যারিয়ার তৈরি করার আমরা স্বপ্ন দেখছি,
অসংখ্য মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। 2 টাকা, 10 টাকা, 100 টাকার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করছি না। এই ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রিতে আপনাকে অ্যাজ এ গুড লিডার হিসাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রিপোর্ট কি বলছে, 2022 সালে ইন্ডাস্ট্রি $200 বিলিয়ন রেভিনিউ করছে, গ্লোবাল রেভিনিউ। আর সেটা 2032 সালে যাবে প্রায় $500 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কত বড় সাইজের ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। আজকে যে আপনি একটা লোককে ইনভাইট করছেন, একটা টুথপেস্ট সেল করছেন, একটা সাবান সেল করছেন, একটা সাবান না, এটা একটা লোককে ইনভাইট করা না, আপনি কিন্তু $200 বিলিয়ন ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিজেকে গ্লোবালি প্রমোট করছেন। বিয়ার, আপনি এই ইন্ডাস্ট্রিকে ক্যারি করছেন গ্লোবালি। একজন রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদ হতে পারে, একজন বিজনেসম্যান বাংলাদেশের বিজনেসম্যান হতে পারে, বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একজন লিডার, একজন মেম্বার, একজন নিউ ডিস্ট্রিবিউটারও সে গ্লোবাল মার্কেট নিয়ে সে কাজ করছে। তার মানে আপনি অলরেডি $200 বিলিয়ন ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট। ডিএক্সএন এর সাথে কানেক্ট হওয়া মানে সারা পৃথিবীতে 700-800 কোটি মানুষের সাথে আপনি কানেক্ট, কাস্টমারের সাথে কানেক্ট। তাহলে এই ইন্ডাস্ট্রির ব্যাপকতা আগামী দিনে কোথায় যাচ্ছে দেখুন। 2013 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির অবস্থান ছিল $167 বিলিয়ন রেভিনিউ করছে। আর ফুটবল লিগ যেটা হয়, দি এনএফএল, যেটা $9 বিলিয়ন, মিউজিক ইন্ডাস্ট্রি $16 বিলিয়ন, মুভি ইন্ডাস্ট্রি রেভিনিউ ছিল 80 বিলিয়ন, ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি 67 বিলিয়ন। অথচ 2013 সালে, আজ থেকে 7, 8, 9, 10, 11, 12, 13 বছর আগে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 167 বিলিয়ন রেভিনিউ করছে। তার মানে মিউজিক নিয়ে আমরা অনেক মাতামাতি করছি, ফিল্ম নিয়ে আমরা মাতামাতি করছি, মুভি দেখি আমরা, ভিডিও গেমিং নিয়ে মাতামাতি করছি, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে আমরা অনেকে মাতামাতি করি। বাট এই ইন্ডাস্ট্রিগুলো থেকে অনেক 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 বড় ইন্ডাস্ট্রি কিন্তু 2013 সালে ছিল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আর 2024 সালেও সেই রেকর্ড ধরে রাখছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। 2024 সালে 13 বছর পরে এসেও ফুটবল লিগ রেভিনিউ করছে হলো 23 বিলিয়ন, মিউজিক ইন্ডাস্ট্রি 29 বিলিয়ন, মুভি ইন্ডাস্ট্রি 33 বিলিয়ন, ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি 175 বিলিয়ন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 250 বিলিয়ন, এবং অর্গানিক ফুড $281 বিলিয়ন। তার মানে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনার ইন্ডাস্ট্রি, আপনি গর্ব করে চিৎকার দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে বলতে পারেন আপনার ইন্ডাস্ট্রি 2013 সালেও গ্রোয়িং ইন্ডাস্ট্রি ছিল, সেরা ইন্ডাস্ট্রি ছিল, রেভিনিউর দিক দিয়ে গ্লোবালি মোর মিলিনিয়ার ক্রিয়েটেড ইন্ডাস্ট্রি ছিল। 2024 সালেও সেই রেকর্ড ধরে রাখছে। কেন? ওয়াই এত গ্রোথ এই ইন্ডাস্ট্রির? বিকজ এই ইন্ডাস্ট্রিকে বলা হয় আম জনতার ইন্ডাস্ট্রি। এখানে কোনো সার্টিফিকেট দরকার হয় না, যেই কোনো বয়সের মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে। দেখুন, ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপ এখন চলছে, বাংলাদেশ সেখানে পার্টিসিপেট করেনি। বাট 2024 সালের রেভিনিউ টি-20-র ছিল হলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের রেভিনিউ ছিল $728 মিলিয়ন, 1 বিলিয়নও না। অথচ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি $250 বিলিয়ন ইন্ডাস্ট্রি 2024 সালে। আজকে আপনাদের সাথে আমি যে কথা বলছি বা শেয়ার করছি, কত বড় ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি, একটু উপলব্ধি করুন। তাইলে আপনি এই ইন্ডাস্ট্রির ব্যাপকতা সম্পর্কে জানবেন, এবং আপনার গুম হওয়ার কথা না। আপনি এখানে ক্যারিয়ার ডেভেলপের জন্য, স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করবেন, প্রতিনিয়ত নিজেকে স্কিল আপ করবেন, তৈরি করবেন। দেখুন, ক্রিকেট খেলা কিন্তু 2 জায়গাতে হয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো থাকে। ক্রিকেট খেলা যেমন ফিল্ডে হয়, মাঠে হয়, আবার অনেক অনেকেই আছে আপনার আমার মতো, নিজেকে ক্রিকেট খেলা না শিখে, ফিল্ডে না গিয়ে
অনলাইনে জুয়া খেলায়ও লিপ্ত হয়, প্রতিটা বলে বলে জুয়া খেলে এমন লোকও আছে। এখন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ইতিপূর্বে যে ব্যাড প্র্যাকটিস গুলো হয়েছে, অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল এর আগে। হোয়াই হয়েছে, কেন কেন হয়েছে এটা? বিকজ ব্যাড প্র্যাকটিস করছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে রুলস আছে, যে নীতিমালা আছে, সেটাকে ফলো না করে গেমলাররা, জুয়ারিরা নিজের মন মতো একটা সফটওয়্যার নামিয়ে নিজস্ব কোনো ফ্যাক্টরি উৎপাদন ছাড়া এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে নষ্ট করছে। ঠিক ক্রিকেট খেলার মতো। ক্রিকেট খেলা যেমন একদিকে ফিল্ডে হয়, ওটা রিয়েল ক্রিকেট খেলা, আবার যেটা জুয়া খেলা হয় সেটা কিন্তু রিয়েল না। তাহলে আমরা কি বলবো যে ক্রিকেট খেলা খারাপ, এই ইন্ডাস্ট্রি খারাপ? আমরা কি এভাবে বলতে পারবো? নো, বলতে পারি না। আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো থাকবে। অনেকেই ডাইরেক্ট সেলিং, ডিএক্সএল এর নাম শুনলে শরীরে চুলকানি হয় ভাই। তাহলে ক্রিকেট খেলার নাম শুনলে কেন চুলকানি হয় না? ভাই, আমরা যারা ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্মকেও বাংলাদেশে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে। অনেকেই মাজারে গিয়ে সেজদা করে। তাহলে ওটা কি রিয়েল ইসলাম হলো? নো। তাহলে আমরা কি ইসলামকে খারাপ বলবো? নো। তাহলে আপনি ইসলামকে যদি ভালোভাবে জানতে হয়, আপনাকে কোরআন এবং হাদিসকে স্টাডি করতে হবে। রিয়েলটা হলো ওইটা, আপনার সংবিধান ইসলামের। ঠিক ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রির সংবিধান আছে, ক্রিকেট খেলারও একটা নীতিমালা আছে। আপনি ওটার বাইরে গিয়ে যা করবেন, প্র্যাকটিস করবেন, ওটাকেই বলে রং। সেটাই বাংলাদেশে হইছে, সেটাই হইছে। তাহলে আমরা কি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে খারাপ বলবো আজকে থেকে? হ্যালো, আমরা কি ক্রিকেটকে খারাপ বলতে পারি? নো। আমরা কি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে খারাপ বলতে পারি? নো। আপনি দেখেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এই যে যারা জমি বিক্রি করে, ল্যান্ড বিক্রি করে, প্রপার্টি, তারপর রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত, সারা ওয়ার্ল্ডে বিলিয়ন বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। আপনি দেখেন দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ওয়ার্ল্ডের টপ ক্লাস ইন্ডাস্ট্রির মধ্যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হলো অনেক বড় ইন্ডাস্ট্রি। এখন বাংলাদেশে যদি কোনো বাটপার, মুখোশধারী এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির নামে কেউ ফেক প্লট বিক্রি করে আপনার থেকে টাকা নিয়ে প্লট বুঝিয়ে না দেয়, আপনি কি বলবেন ইন্ডাস্ট্রি খারাপ? হ্যালো, আমার কথা কি শোনা যায়? আপনি কি বলবেন সেটা? আমার সাথে কমেন্টে থাকতে হবে তো, আমার সাথে কমেন্টে থাকতে হবে। জি। তাহলে আপনি যখন রিয়েল এস্টেট টোটাল ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলতে হবে, তাহলে আপনাকে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। আপনি যখন ফুটবল খেলতে যাবেন, ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। ঠিক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমার মতো টাই টুই কোট পরা মানুষের কথা শুনে কি কাজ শুরু করে দিবেন? আমি তো টাই টুই পরে ফেক লিডারও হতে পারি ভাই। আমার মোটিভেশন শুনে আপনি হাওয়া ঢুকাইয়া নাচবেন ফিল্ডে? নো। কেন নাচবেন? আমি কি এই ইন্ডাস্ট্রির জন্মদাতা? আমি কি ফির? যেমন বাংলাদেশে একজন ফির বাবা আছে নাকি, ডাইরেক্ট সেলিং এমএলএম এর ফির বাবা। দীর্ঘদিন উনি বন্দি থেকে এখন এসে ফির বাবা আবার নতুন করে নতুন নতুন কনসেপ্ট দেখাচ্ছে মানুষকে। তা আমি তো ভাই ফির বাবা হতে চাই না। একটা ইন্ডাস্ট্রি কখনো ফির বাবার উপর নির্ভরশীল না। ইসলাম কখনো কোনো ফিরের উপর নির্ভরশীল না, কোনো মাজারের উপর নির্ভরশীল না। এটা হলো কিতাব, সংবিধান হলো কোরআন এবং হাদিস। ঠিক রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কোনো কোম্পানির উপর নির্ভরশীল নো। আমি নাম নিলাম না, নাম আমার নেওয়ার তো দরকার নেই, কারণ নাম তো আমার নেওয়ার দরকার নেই, ফির বাবার নাম তো আমার নেওয়ার দরকার নেই, কিন্তু অনেকেই তাকে ফির বাবা মনে করে। ডাইরেক্ট এমএলএম এর নাকি বাংলাদেশের জন্মদাতা। ফেক, টোটালি ফেক। আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি করতে পারে নাই, উৎপাদনে যেতে পারে নাই, একটা প্রোডাক্ট উৎপাদন না করে মানুষকে শুধু কনসেপ্ট সেল করছে। ফেক টোটালি। এই জন্য আমার অনেক শত্রু, আমি স্টেট ফরওয়ার্ড কথা বলি।
অনেক শত্রু, বাট আমি বলবো সোডিয়ার, দেখুন ডাইরেক্ট সেলিং সেলস কনজিউমার, সারা পৃথিবীতে যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কনজিউমাররা বা লিডাররা বা ডিস্ট্রিবিউটররা যুক্ত হচ্ছে, কোন কোন টাইপের, কোন কোন বয়সের মানুষগুলো দেখুন। 18 থেকে 24 বছর বয়সের মানুষ 9% পৃথিবীব্যাপী কাজ করছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। আজকে যারা 18 থেকে 24 বছর বয়সের এখানে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন আজকে, আমি তাদেরকে একটু দেখতে চাই। একটু কমেন্ট করেন 24-এর নিচে যারা আজকের মিটিং এ জয়েন করছেন। 24-এর নিচে, 24-এর নিচে, 18 থেকে। দেখুন আপনারা যারা 24-এর নিচে আছেন, আপনারা এই এই বয়সের মানুষ সারা পৃথিবীতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যে 100% মানুষ কাজ করে, যত পার্সেন্ট মানুষ, তার মধ্যে 9% মানুষ শুধু 24 থেকে 18 মানুষ কাজ করছে গ্লোবালি। কেন? কারণ এরা রঙিন স্বপ্ন দেখে। এই বয়সটা হলো ইমোশনাল বয়স, প্রেম ভালোবাসার বয়স। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার? ওকে। তার মানে আপনারা রিক্সে আছেন। আজকে যারা কমেন্ট করছেন, আমি, আমার বয়স 23, আমার বয়স 24, আমার বয়স 20, 18, ভাই আপনারা রিক্সে আছেন, যে কোনো মুহূর্তে জড়ে যেতে পারেন এখান থেকে। আপনারা মাইন্ড আপনাদের স্থির না। আপনারা এক এক দিন এক একটা দেখে স্বপ্ন দেখেন, আপনাদের ফোকাস এক জায়গায় নেই। 25 থেকে 34 বছর বয়সের মানুষগুলোর কমেন্ট একটু আমি দেখতে চাই। 34 থেকে 25 বছর বয়সের মানুষ, এরা কিন্তু গ্লোবালি 21% মানুষ কাজ করছে ডাইরেক্ট সেলিং এ। 25 থেকে 34% মানুষদেরকে আমি একটু দেখতে চাই। তার মানে এই লোকগুলো গ্লোবালি ভালোই সাকসেস হচ্ছে। 35 থেকে 44 বছর বয়সের মানুষ সবচেয়ে বেশি সফল হচ্ছে, বেশি যুক্ত হচ্ছে। 35 থেকে 44 বছর বয়সের মানুষগুলো কারা, একটু কমেন্টে আমি আওয়াজ দেন, একটু দেখবো। এরা এরা গ্লোবালি 25% মানুষ ডাইরেক্ট সেলিং এ ব্যবসা করছে, কাজ করছে। 35 থেকে 44 বছর বয়স, এবং 45 থেকে 54 বছর বয়সের মানুষদেরকে আমি দেখতে চাই। 45 থেকে 54, 45 থেকে 54, এরাও কিন্তু 23% মানুষ গ্লোবালি কাজ করছে। 23% মানুষ গ্লোবালি কাজ করছে। আমি দেখতে চাই 55+ বয়স যাদের, 55 বছরের ঊর্ধ্ব যাদের বয়স, 58, 57, 60, 70, এরা কারা দেখি। এরা কি আছে এখানে? কেউ কি আছে এখানে? একটু দেখবো। এরাও, এরা তো 55 বছর বয়সের মানুষদেরকে সারা পৃথিবীর জব সেক্টর থেকে রিটায়ারমেন্টে পাঠাই দেয়, স্পেয়ার বলে দেয় যে বাবা আপনি স্পেয়ার, আপনার বডি স্পেয়ার, ব্রেন স্পেয়ার, সবকিছু স্পেয়ার, আপনি যান ঘরে বসে থাকেন, আপনি আপনার সন্তানের উপর ডিপেন্ড করে খান। বাট মজার বিষয় হলো 55+ এই লোকগুলোকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জায়গা দিচ্ছে ব্যবসা করার জন্য। 22% মানুষ সাকসেস হচ্ছে ভাই। চিন্তা করেন, যেখানে শেষ ডাইরেক্ট সেলিং সেখানে সম্ভাবনা দেখায়। যেই বয়সের মানুষ স্পেয়ার বলে, সরকারি জবে 55 বছরে কাউকে কি নেবে? আমাকে কমেন্ট করে জানান। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? আপনি আসছেন, আপনারা আমার সাথে আছেন? 55+ মানুষ গভর্নমেন্ট জবে নিবে কাউকে? কোন দেশ নেয়? নো। স্পেয়ার বলে প্রাইভেট সেক্টরে নেয়, নো। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, 18 থেকে 24 বছর বয়সের মানুষ সফল হচ্ছে 9%, বাট 55+ মানুষ সফল হচ্ছে 22%। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করছেন, আপনার বাবাকে ঘরে বসায় রাখছেন, আপনি স্পেয়ার মনে করে খাওয়াচ্ছেন, আপনার বাবাও এখানে এসে ভালো কাজ করতে পারে, সাকসেস হতে পারে। আপনার শাশুড়ি শ্বশুর তাদেরকেও আপনি এখানে অ্যাড করতে পারেন, তারাও তাদের অবসর সময় মেধাকে কাজে লাগিয়ে রিটায়ারমেন্ট বয়সে সফল হতে পারে। তার মানে আপনি যাকে স্পেয়ার বলছেন, ডাইরেক্ট সেলিং বলছেন নো, নো স্পেয়ার।
এরাই রিয়েল হিরো। এরা চাইলে এই বয়সেও তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা সফল হতে পারে, সাকসেস হতে পারে। সো ডিয়ার, আপনার ঘরের মানুষটাকে আপনি স্পেয়ার হিসাবে বেকার মানুষ মনে না করে তাকে আমাদের মিটিং গুলোতে রাখুন। সে তার সময়ও কাটবে, বৃদ্ধ বয়সের সময়টা এনজয়ও করবে, মজা পাবে, এবং সে সফল হবে। এটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে ভাই, আমার কথা না, আমার মুখের কথা না, এটা এটা আমার মুখের কথা না, এটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে ডিয়ার। এই জন্য সারা পৃথিবীর গেমলারেরা এইভাবে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে মানুষ খোঁজা শুরু করে, যেমনটা বাংলাদেশে করেছে ফির বাবারা। যেহেতু সব বয়সের মানুষ এখানে এসে কাজ করতে পারে, স্বপ্ন দেখানোর ইন্ডাস্ট্রি, স্বপ্ন দেখানো যায়, মানুষ রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায় অনেকে ইন্ডাস্ট্রিতে। মানুষ ফেক এবং রিয়েল যাচাই করার টাইম পায় না। কক্সবাজার ট্যুর দেয়, বান্দরবন ট্যুর দেয়, দিয়ে ভালোভাবে খাওয়াইয়া বেলুনের মতো হাওয়া ঢুকায় আমাদের ফেক লিডাররা, গুরুজিরা, স্পিকার যারা আছে ফেক টাইপের। আমি গুড লিডারদের কথা বলছি না, এরা যেটা ইতিপূর্বে করছে এবং অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, অনেক মানুষকে ডিয়ার। তাহলে এই কারণে বারবার আমরা অনেকেই কি খাচ্ছি, এই কারণে ইতিপূর্বে গত 25-30 বছর বাংলাদেশে অনেক মানুষ রাতারাতি বড়লোক হওয়ার নেশায় কি খাচ্ছে, আই এম সরি টু সে, আমি এটা মুখে বলতে পারছি না, কি খাচ্ছে। বারবার খাওয়ার পরেও তাদের শিক্ষা হচ্ছে না। বিকজ কেন? কারণ এই লোকগুলো লোভ কাজ করে অলওয়েজ, এরা লোভে পড়ে অলওয়েজ। তাইলে এই যে বড় বড় লম্বা লম্বা এগুলো সাজাইয়া গুজাইয়া বারবার দেওয়ার পরেও পরেও কেন আমাদের শিক্ষা হয় না? বিকজ আমরা আমাদের লোভের কারণে আমরা রাতারাতি শুধু কোটি কোটি টাকার হিসাব নিকাশে ব্যস্ত থাকি, রিয়েল প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমরা স্টাডি করি না, স্টাডি করছি না। ভাই আপনি রাজনীতি করবেন, পলিটিক্যাল সায়েন্স না পড়ে, স্টাডি না করে আপনি টপ লিডার হইতে পারবেন না, রাজনীতিতে ভালো করতে পারবেন না। আপনি সারা জীবন মিছিলে গিয়ে তালি দিতে হবে, তালি দিতে পারবেন। যে লোকটা তালি দেয় সেও বলে আমি রাজনীতি করি, আবার যে নেতা সেও বলে রাজনীতি করি। বাট নেতা হতে হলে আপনাকে স্টাডি করতে হবে, ওই বিষয়ে অভিজ্ঞ হইতে হবে। এখন আপনি ডিসাইড করেন আপনি কি তালি দেওয়ার জন্য জন্ম নিচ্ছেন নাকি নেতৃত্ব দেওয়ার জন্য জন্ম নিচ্ছেন। ইউ ডিসাইড, ইউ ডিসাইড। এই কারণেই আমাদের চতুর্পাশে চারপাশে সাজাইয়া গুজাইয়া রাখছে আমাদেরকে ধরার জন্য। এভাবে দেখবেন এখন অনলাইনে মোবাইলে ঘরে ঘরে এখন জুয়ার অ্যাড আসে। ভাই আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন চালাবেন, সেখানে জুয়ার অ্যাড আসে, একটু পর পর জুয়ার অ্যাড পাই, আমরা পাই না? পাই কি না আমাকে বলেন। আমাদের আইডিটা 1000 লোকের পার্টিসিপেন্টের আইডি, বাট রমজান উপলক্ষে অনেকে মিডল ইস্টে এখন এই টাইমে ইফতার সেহেরি বা রোজা ইফতার এন্ড তারাবির কারণে এখনো যুক্ত হইতে পারেনি আজকের প্রোগ্রামে। আমার কিন্তু আইডিয়াটা জুম আইডি 1000 লোক। সো আজকের প্রোগ্রামে 1000 লোকের উপরে হওয়ার কথা ছিল, বাট রমজান এই জন্য হয়নি। কালকেও আমাদের প্রায় 700-800 লোক ছিল। যাই হোক, তো যাই হোক, আমি যেটা বলছি, আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলে যদি কিছু একটা দেখতে যান সেখানেও জুয়ার অ্যাড আসে। একটু পর পর দেখবেন আপনাকে বলে ভাই আপনি এখানে ক্লিক করে লাখ লাখ টাকা ইনকাম, ডলার ইনকাম করতে পারেন, এটা সেটা। এই যে আমাদেরকে গেমলারেরা, জুয়ারিরা, খারাপ টাইপের লিডাররা আড়ালে থেকে বিভিন্ন দেশে থেকে ঘরে বসে একটা ফাঁদ, একটা ফাঁদ, ইঁদুর মারার ফাঁদ দেখছিলেন? ইঁদুর মারার ফাঁদ, ইঁদুর মারার কল দেখছেন কোনোদিন? একদম সাজাইয়া গুজাইয়া খাবার টাবার দিয়ে দেখবেন একটা একটা যে ইয়ার মতো আহ, কি বলে, অন্ধকারে রেখে দেয়। পরে সেই ইঁদুর রাতে, হ্যাঁ, এই অন্ধকারে গিয়ে ওটার ভিতরে ঢুকে ওটা খেতে যায়। যখন ওটা
খেতে যায় তখনই ওটা ইয়েটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, খাসাটা। হ্যাঁ, তো ডিয়ার আজকের অডিয়েন্স ইউটিউব থেকে দেখছেন কতজন মানুষ আমি জানি না। ইউটিউব থেকে কতজন মানুষ দেখছেন আমি জানি না। নয়ন, আপনার কি শরীর চুলকায়? আপনি কেন ইয়ে করতেছেন, স্ক্রিন শেয়ার দিয়ে রাখছেন নয়ন? হ্যাঁ, নয়ন, কেন স্ক্রিনে টাচ করছেন? একটু ধৈর্য ধরেন না, ঠান্ডা মাথায় বসেন, বসে যান, বসে যান, একটু ঠান্ডা মাথায় বসেন। হ্যাঁ, আর কেউ বের হবেন না। আর যারা ভিডিওতে অন আছেন ভিডিও বন্ধ করেন। যদি ভিডিওতে আসতেই হয় আপনি সুন্দর করে সেজে গুজে আসেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাবো। আপনি শুয়ে আছেন, বসে আছেন, ঘুমাচ্ছেন, রুমমেটদের সাথে রাজনৈতিক টক শো করছেন টেলিভিশন সারে, আবার মিটিং এও জয়েন করে আমাদের সাথেও যুক্ত হয়েছেন, ভাই আপনাদের দরকার নাই আমাদের। দয়া করে ভিডিও বন্ধ করেন সবাই। হ্যাঁ, যারা ভিডিও অন করে যদি আপনি সুন্দর করে আসতে পারেন, বসেন, আপনাকে ওয়েলকাম জানাবো। হুম। তো ভাই বি কেয়ারফুল, বি সাবধান। আপনার মোবাইলেই এখন জুয়ারিরা গাপটি মেরে বসে আছে আপনাকে ফাঁদে ফেলার জন্য, আপনার ঘর বাড়ি বিক্রি করানোর জন্য। 1 সেকেন্ড লাগবে। ইয়াস, আপনাকে এখন জুয়া খেলার জন্য সিঙ্গাপুর ভিসা নিয়ে যেতে হবে না, ক্যাসিনো খেলার জন্য। আপনাকে ওই যে নেপাল যেতে হবে না, আপনাকে দুবাই যেতে হবে না, আপনাকে কি বলে এই ডেইলি সফটওয়্যার নামিয়ে নামিয়ে বিভিন্ন টাইপের সফটওয়্যার নামিয়ে আপনাকে স্বপ্ন দেখায়, অ্যাড দেখায়, এটা সেটা বলে এই এখানে ইনভেস্ট করেন, ওইটা করেন। না আছে প্রোডাক্ট, না আছে ওদের অফিস, না আছে ট্রেড লাইসেন্স, না আছে সরকারের অনুমোদন। তারপরে বারবার লম্বা লম্বা এগুলো আমরা খাওয়ার পরেও শিক্ষা হয় না। অনেকে নিঃস্ব হয়েছে, 1-1.5-2 কোটি টাকা ঋণগ্রস্ত আছে, এরকম বহু মানুষ আমার জানাশোনা। কেন ঢুকতে হবে আপনাকে এইসব সাইট গুলোতে? পৃথিবীতে কোন লোক লোভ দেখে এখন আসেন। তাহলে ডাইরেক্ট সেলিং এও 2 টাইপ অফ কোম্পানিজ ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছে, আপনারা জানেন। রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি এন্ড পিরামিড বা ফেক। যেমন লিডার আছে 2 প্রকার, একটা রিয়েল লিডার, একটা হলো ফেক লিডার। একটা রিয়েল গুরুজি, গুরু হওয়া ঠিক না ভাই, গুরুজি বা ফির ফির মানা ঠিক না কাউকে, তাই না? আমি সুন্দর কথা বলতে পারি, মোটিভেট করতে পারি মানুষকে, কথা আবার শুনলে ভালো লাগে আপনার, আমাকে আইকনিক লিডার মনে করেন, তাই বলে ফির মানবেন, এটা তো আমি নিতে পারি না। আল্লাহ কি আপনাকে মগজ টগজ দেয় নাই? দিচ্ছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? তো আমরা বারবার এই জন্য ধোঁকা খাই, শর্ট করে ফির মানি। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ফির বাবা, ব্যর্থ ফির বাবা, অনেক লোককে নষ্ট করে দিছে। তো ঠিক ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যেমন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে এবং পিরামিড স্কিম কোম্পানি আছে। এখন নিজে যা কিছু করছে সব কিছু বাঁচানোর জন্য এখন আবার রাজনীতি রাজনীতি খেলা শুরু করছে, বুঝেন না? যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো এই পিরামিড স্কিম যারা করে, খারাপ টাইপের কোম্পানি, যেই কোম্পানিগুলোর ভিত্তি নাই, এদের চরিত্র কেমন, এরা সফটওয়্যার এবং অফিস ভাড়া নিয়ে কোম্পানি শুরু করে দেয়। নিজস্ব কোনো প্রোডাক্ট ফ্যাক্টরি উৎপাদনের কাঁচামাল এগুলো তাদের থাকে না। এরা মার্কেটিং প্ল্যান আর স্বপ্ন সেল করে। মেম্বারশিপ একজনের নামে 100-200 আইডি মেম্বার করার সুযোগ দেয়। একটা মেম্বারশিপে আপনাকে বলবে ডেইলি 10,000 টাকা ইনকামের সুযোগ পাবেন। এবার আপনি যদি 10টা মেম্বারশিপ নেন কত হয়? 1 লাখ ডেইলি। এবার 100টা মেম্বারশিপ নিলে কত হয়? তখন আপনি
ঘর বাড়ি সব বিক্রি করে একজনের অধিক মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেয়, মানে শুরুতেই আপনাকে বিয়ে করাবে। ওরা আইন করছে, রুলসে রাখছে বিয়ে আপনাকে করাবে, তবে একসাথে একটা করাবে না, একসাথে 100টা করাই দিবে। বুঝতে পারছেন? রুলসে রাখছে এটা। তো এই ধরনের কোম্পানিগুলো থেকে সাবধান, যে কোম্পানিগুলো একজনের নামে 100টা আইডি, একের অধিক 2টা আইডিও করা যায়, এই কোম্পানিগুলো ফেক মেম্বারশিপ আইডি, ফেক। ওই কোম্পানিতে কোনো আইডি, কোনো মেম্বারশিপ নাম্বার সম্পদে রূপান্তর হবে না। যেই কোম্পানিতে একের অধিক আইডি করা যায় সেই কোম্পানির আইডি করতেও টাকা লাগে, আবার আইডি গুলোরও কোনো ভ্যালু থাকে না। এবার 100টা আইডি হলেও এটার কোনো ভ্যালু থাকে না, এটার কোনো গ্যারান্টি থাকে না, এটা ইডিট হয়ে যায়, চলে যায়। সো বি কেয়ারফুল। তাহলে ডিএক্সএন আপনাকে কয়টা আইডি দেয়? কয়টা আইডি দেয়? হ্যাঁ, একটা আইডি। তো কি করছি আমরা? এই কোম্পানিগুলো আমাদেরকে দিয়ে ইতিপূর্বে এরকম গাধার মতো আমাদেরকে দিয়ে স্বপ্ন টানায়। এদের চরিত্র হলো টেম্পোরারি ক্যারিয়ার, টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম জিরো, আফটার ডেট। মৃত্যুর পরে তো এই আইডি গুলোর কোনো গ্যারান্টি নাই, যেহেতু একটা আইডির কোনো ফোকাস নাই, 100টা আইডি পাগল বানাই দিয়ে ম্যাচিং ম্যাচিং খেলা খেলতে খেলতে কয়টা আইডিকে ম্যাচিং করাই ইনকাম করাবেন বলেন? লিডার, আপনার সাউন্ড আসতেছে না লিডার, অডিও অফ হয়ে আছে। হ্যাঁ স্যার, আপনার সাউন্ড আসতেছে না স্যার, আপনার মিউট হয়ে গেছেন স্যার আপনি। হয়তো স্যারের নেটওয়ার্কে হয়তো সমস্যার কারণে হয়তো মিউট হয়ে গেছেন। আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আমরা কেউ লিভ নিয়ে যাব না, খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিং চলতেছে, ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। স্যার আপনি শুনতে পাচ্ছেন? ও, আপনি আমি কি মিউট হয়ে মিউট হয়ে গেছেন। গেছি? কতক্ষণ আগে মিউট হয়েছি? জি, প্রায় 2 মিনিট হয়ে গেছে স্যার। 2 মিনিট কয় হয় নাই, মিনিট আগে মিউট হয়েছি? কাছাকাছি। সরি, জি, কয় মিনিট আগে মিউট হয়েছি? আমাকে কে মিউট 1 করলো? মিনিট, 1 মিনিট এরকম 1 মিনিট হবে। আমাকে কে মিউট করছে? এখানে যারা হোস্ট আছে তারা মনে হয় হোস্ট করে দিছি, যাদেরকে এরা মনে হয় মিউট করে দিছি। না বুঝলে যা হয় আর কি, না বুঝলে যা হয় আর কি। আমি তো মিউট করি নাই, তাই না? আমাকে মিউট করেছে এখানে যাদেরকে আমি কোহোস্ট করছি, এরা মনে হয় মিউট করে দিছে। তো ম্যাচিং ম্যাচিং খেলা এখানে নাই। যাই হোক, এখন আপনি ডিসাইড করেন এজ এ লিডার, যদি গুড লিডার হতে চান, একটা ভালো কোম্পানি নিয়ে সংসার করবেন, নাকি রাতারাতি বড় লোক হওয়ার জন্য বারবার বিল্ডিং তৈরি করবেন আর ভূমিকম্পের মতো ধ্বংস হবেন।
ক্যারেক্টার, চরিত্র, ইনকাম, টিম সবই তো ধ্বংস হয়। একটা জায়গায় স্বপ্ন দেখে আপনি টিম তৈরি করবেন, সেই স্বপ্নটা যদি লং টাইম না থাকে, আপনার টিম যেমন ধ্বংস হবে, আপনার অ্যাচিভমেন্ট ধ্বংস হবে, সবই তো গুলো, আপনার ফেস ভ্যালু নষ্ট হবে, আপনার অর্থনৈতিক ভাবে আপনি ক্রাইসিসে পড়বেন। তো এটা তো বারবার আমাদের দেশের লিডাররা হইছে। তাহলে হোয়াট আর উই ক্যারিং, আমরা কি প্রতিদিন ক্যারি করছি? একটা ঋণের বোঝা। এইগুলো করতে গিয়ে আমরা, এই খারাপ সিস্টেমের মধ্যে গিয়ে আমরা কিন্তু ঋণের বোঝা ক্যারি করছি, তাই না? অলওয়েজ আমাদের মাথার উপরে অনেক লিডার আমার পরিচিত আছে যারা 20 লাখ 10 লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছে ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে আইসা, এমএলএম এর নামে। 30 লাখ 50 লাখ 1 কোটি 1.5 কোটি টাকা ইনভেস্ট করছে, রাতারাতি কোটিপতি হবে। 100 150 আইডিতে ইনভেস্ট করছে, হের কোম্পানিও নাই, হের একটা আইডিও নাই। বুঝতে পারছেন ভাই? ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে আসে মানুষ ফ্রিডম লাইফের জন্য, অ্যাচিভমেন্টের জন্য, লং টাইম প্ল্যান করে কাজ করে। 2-3 বছর কাজ করবেন, আজীবন ভোগ করবেন। আপনি 20 বছর কাজ করে আপনার এখনো শিক্ষা হচ্ছে না, ঋণের বোঝা কতগুলা নিয়ে ঘুরতেছেন। এখন আপনার আমার ব্রেন কাজ করছে না, এখন আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করতে গিয়ে আমাদের যৌবন কালটা শেষ করছি, ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা। ব্রেন আর কাজ করবে কোত্থেকে? এখন তো ভাই সময় আছে, স্টাডি করেন না, স্টাডি করে কাজ করেন। এতদিনে স্টাডি করেন নাই, ফিরের কথা শুনে দৌড়াইছেন, মোটিভেশন শুনে দৌড়াইছেন, লিডারের কথা শুনে দৌড়াইছেন, আপলাইনের কথা শুনে দৌড়াইছেন। তো আপনি কবে সচেতন হবেন? শিক্ষা কবে হবে? কতবার লম্বা লম্বা এগুলো আপনি খাবেন? কতবার আপনি লম্বা লম্বা এগুলো খাবেন? সো এগুলো লম্বা লম্বা এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে এখন একটু কুল মাথায় হতে হবে, কুল হইতে হবে। আপনাকে খারাপ লোকদেরকে আগে রিমুভ করতে হবে আপনার লাইফ থেকে। আপনাকে কুল হইতে হবে, স্টপ হইতে হবে, থেমে যেতে হবে। এই জায়গায় থেমে গিয়ে ঠান্ডা হইতে হবে, তারপরে স্টাডি করেন। স্টাডি করেন, ডিসাইড করেন আপনি কি করবেন। দেন আপনাকে আমরা হোপ দেখাচ্ছি, আপনি হোপ পাবেন। ডিএক্সএন আপনাকে দেখাচ্ছে, ডিএক্সএন এর মতো এরকম ভ্যালু ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনাকে দেখাচ্ছে যে পসিবিলিটি কি, কি পসিবিলিটি আছে। ডাইরেক্ট সেলিং ব্যবসা কেন করবেন? এই গল্পটা বলতে গেলে 10 মিনিট সময় লেগে যাবে, তারপর আমি বলি। দেখুন, ডাইরেক্ট সেলিং ব্যবসা হলো, ইন্ডাস্ট্রি হলো, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি হলো স্বপ্নের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে মানুষ কেন কাজ করে? কারণ প্যাসিভ ইনকামের জন্য করে। তো প্যাসিভ ইনকামের স্বপ্ন 2 নাম্বার ফির বাবারাও দেখায়, খারাপ কোম্পানিগুলোও দেখায়, আবার ভালো কোম্পানিগুলোও দেখায়। এখন এই দেখানোর কারণেই আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রি নিয়ে দৌড়াই। এখন কিভাবে দেখায় এটা? আসলে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে সত্যি এই গল্পটা সত্যি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানুষকে প্যাসিভ ইনকাম দেয় যদি ভালো কোম্পানি হয়, যদি ভালো কোম্পানি হয়, যদি ভালো কোম্পানি হয়, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে সত্যি সত্যি কি দেয়? প্যাসিভ ইনকাম দেয়। তাহলে বাংলাদেশে গত 28-30 বছরে বিভিন্ন কোম্পানি ফির বাবা তীর বাবা যারা ছিল, বা তাদের শিষ্যরা এত এত কোম্পানি ডেলি ডেলি কোম্পানি করার পরেও তারা কেন প্যাসিভ ইনকাম দিতে পারলো না? এটা তো বড় কোশ্চেন। কারণ ওই যে ফেক সিস্টেমে কাজ করছে, ওই যে সিস্টেমটাই ফেক, রিয়েল সিস্টেমটা নিয়ে তারা কাজ করেনি। এই জন্য তাদের শিষ্যরা এত এত কোম্পানি, এই জন্য। তাহলে এখন এই গল্পটা শুনলে, এই গল্পটা শুনিয়ে বা এই গল্পের কারণেই মানুষ এই ইন্ডাস্ট্রিতে রাতারাতি কাজ করতে আসে, এই ইন্ডাস্ট্রিতে আসে। তাহলে ইন্ডাস্ট্রিটা কি? আমি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক লাইভ করেছি, অনেক ভিডিও তৈরি করেছি। আমার ফেসবুকের সাথে কানেক্ট হবেন সবাই। আমি আজকের মিটিংয়ে কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে কানেক্ট হবেন। আমি নতুন নতুন কিছু আপডেট দিব। হ্যাঁ, এই যে এখন দিছি, কমেন্ট বক্স চেক করেন, ফেসবুক লিংকে গিয়ে ফলো করেন। আমি আরো নতুন নতুন অনেকগুলো ভিডিও স্টাডি করছি, এগুলো ইনশাল্লাহ সামনে তৈরি করব ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে। তো হ্যাঁ, আমি এই যে এই মাত্র দিলাম। এখন আসেন, এই গল্পটা কি? একটা গ্রামে আজ থেকে 100 বছর আগে, এটা জাস্ট গল্প, হ্যাঁ, 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে একটা গ্রামে পানি পানি ছিল না। এটা পাহাড়, একটা পাহাড়, একটা গ্রাম পাহাড়ের মধ্যে, যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না।
আশেপাশে অনেক দূরে, 2 কিলোমিটার দূরে একটা খাল আছে, ওইখান থেকে সবাই গিয়ে গিয়ে পানি নিয়ে আসতো, ওই গ্রামের সবাই বালতি ভরে ভরে পানি আনতো, ড্রাম ভরে ভরে পানি আনতো, এনে গ্রামে তারা ব্যবহার করতো, রান্না বান্নার কাজ করতো, যা কিছু দরকার সব করতো। হ্যাঁ? তো হঠাৎ দুইটা বন্ধু, 18-20 বছরের যুবক, তারা তাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমাদের গ্রামে তো পানি নাই দোস্ত। অনেক কষ্ট করে মহিলারা, ছেলেরা প্রতিদিন গিয়ে 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে, আর এটা ইউজ করে। এখন আমরা দুই বন্ধু যদি প্রতিদিন বালতি করে করে পানি এনে বিক্রি করতে পারি, 1 বালতি 1 টাকা করে, তাহলে তো আমাদের দুজনের কর্মসংস্থান হয় এবং গ্রামের মানুষেরও সহযোগিতা হয়। তো ওরা দুজনে শুরু করলো কাজ, দুই বন্ধু শুরু করলো। এই গ্রামে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত বালতি ভরে ভরে পানি আনে আর বিক্রি করে ঘরে ঘরে, পাহাড়ের মধ্যে। এইভাবে 7, 8, 10, 15 বছর করার পরে দুই বন্ধু বয়স বাড়ছে, এনার্জি লস হয়েছে, শরীর একটু খারাপ হয়েছে। এক বন্ধু আবার আইডিয়া দিল যে দোস্ত, আমরা তো আসলে বয়সের বারে আগের মতো সেই শক্তি আর পাচ্ছি না, এখন আর প্রতিদিন সকালে গিয়ে আর বালতি টানার কাজ করতে ভালো লাগে না। আগে যেখানে ডেলি 100 বালতি আনতে পারতাম, এখন সেখানে 80 বালতিতে চলে আসছে এনার্জি। আগে যেখানে 100 বার যেতে পারতাম, এখন সেখানে 80 বার যেতেও আমাদের কষ্ট হয়, বা 50 বার যেতেও কষ্ট হয়। তাহলে আর কতদিন করতে পারবো? দুই বন্ধু এক বন্ধুর সাথে পরামর্শ করছে, তাহলে এক বন্ধু বললো দোস্ত, একটা কাজ করি, যেহেতু এই কষ্টের কাজ গত 15-20 বছর করছি, এভাবে তো আমাদের চলা যাবে না। আমরা একটা কাজ করি, 2 কিলোমিটার দূর থেকে 5 লাইনের রাস্তা তৈরি করি, অর্থাৎ 5 লাইন তৈরি করি আস্তে আস্তে। 5 লাইনটা তৈরি হয়ে গেলে আমরা আমাদের গ্রামে পাহাড়ের উপর বসে বসে আমরা পানি পাবো এবং পানি বিক্রি করব। এটা এক বন্ধু আরেক বন্ধুর সাথে আইডিয়া শেয়ার করছে। তো পরে যে বন্ধু শেয়ার করছে, যে শুনছে, সে বললো ওকে দোস্ত, তাহলে করা যায়, তো সমস্যা কি? তো যে বন্ধু শেয়ার করছে সে বলল দোস্ত, এটা করতে গেলে কিন্তু আমাদের আগামী 1 বছর কোনো ইনকাম থাকবে না। আগামী 1 বছর আমাদের টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এনে ঋণ করে আমরা পাইপ কিনে পাইপগুলোর লাইনের কাজ করতে 1 বছর সময় লাগবে, অনেক কষ্ট করতে হবে প্রতিদিন। আগামী 1 বছর আমরা বালতি টানতে পারবো না, কিন্তু আমরা যে প্রতিদিন বালতি টানি, ওই কাজটা তো আমরা করতে পারবো না, যেহেতু আমরা 5 লাইনে কাজ করব। তো 5 লাইন তৈরি হওয়ার আগ পর্যন্ত তো দোস্ত আমাদের কোনো ইনকামই থাকবে না। বরঞ্চ আমরা প্রতিদিন শারীরিক শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, এবং আমাদের ইনভেস্টও করতে হবে। তখন যে বন্ধু শুনছে সে এবার তার সাথে নাই, সে বললো যে না দোস্ত, তাহলে তো আমি পারবো না, আমি করবো না, তোমার সাথে নাই আমি। বিকজ আমি আগামী 1 বছর বেকার থেকে আমি 5-এর কাজ করব, 1 বছর আমার কোনো ইনকাম থাকবে না। আমি প্রতি মাসে সিনেমা দেখতে হয়, সন্ধ্যার পরে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে হয় বন্ধুদের নিয়ে। টাকা পকেটে না থাকলে আমি তো এটা করতে পারবো না। আমার সিনেমা দেখার টাকা তো লাগবে। তো তাইলে এই দুই বন্ধুর মধ্যে ডিভাইডেড শুরু হয়ে গেল, আলাদা হয়ে গেছে দুই বন্ধু। যে আলাদা হয়েছে, বালতি 5 লাইনের কাজ করবে না, সে কি করলো, এই 5-এর কাজ না করে সে বালতি টানার কাজই করছে আর ইনকাম করছে প্রতিদিন। আরেক বন্ধু নিজে চ্যালেঞ্জ দিছে যে না, আমার দোস্ত যেহেতু আমার সাথে 5-এর কাজে থাকবে না, কিন্তু আমি হাল ছাড়বো না, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর কতকাল বালতি টানার কাজ করব? আমি নিজে নিজে একা করব, আমার বন্ধু সহ করলে দুজনের শ্রম, দুজনের টাকা 1 বছরে শেষ করতাম, সেটা আমি 2 বছরে করব, কোনো সমস্যা নাই। আমার অনেক কষ্ট হবে, টাকা ডবল লাগবে। দুই বন্ধু শেয়ারে টাকা দিলে টাকা কম লাগতো, এখন টাকা ডবল। পরিশ্রম দুই বন্ধু একসাথে করলে ডাবলটার, এখন আমি একা করলে ডাবল পরিশ্রম। এই চ্যালেঞ্জ সে নিছে, নিয়ে সে কাজ শুরু করছে 2 বছরের প্ল্যান করে। 2 বছর দোস্তর কোনো ইনকামই নেই।
আর যে বালতি টানছে সে তো প্রতিদিন বালতি টেনে ইনকাম করছে, প্রতিদিন সে আসে যায়, আর ফাইভ লাইনের কাজ করা বন্ধুর দিকে দেখে দেখে হাসে যে পাগল, এই পাগলটা ফাইভের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কি করে সকাল থেকে সন্ধ্যা রাত্রে 10টা 11টা পর্যন্ত। আর আমি সকালে যাই 3টার দিকে, বালতি টানা শেষ করে আমি টাকা পয়সা নিয়ে একটা গোসল দিয়ে, হ্যাঁ, গায়ের মধ্যে সুঘ্রাণ লাগাই, আতর লাগাই, একদম তেল তুল দিয়ে চুলের মধ্যে, তখন তো তেল দিত মানুষ না, তেল তুল দিয়ে ওই যে সিরানি দিয়ে আশ্রায়া সুন্দর করে ফিতা তিতা করে, বুঝতে পারছেন, সে একটা লুঙ্গি আর বাটা জুতা পরে সে বাজারে যাবে। তখন তো আমাদের বাংলাদেশের ব্রান্ড ছিল বাটা, তাই না? তো বাটা জুতা পরে সে বাজারে টাজারে গিয়ে আড্ডা উড্ডা দিয়ে চায়ের দোকানে গল্প টল্প করে খেয়ে দিয়ে আসবে। আর পাগলটা ফাইভের মধ্যে রাত্রে 10টা পর্যন্ত বসে বসে কাজ করে। হাই রে পাগল রে, বাজারে যাইতেও দেখে পাগলের কাজ করে, আসতেও দেখে কাজ করে, হ্যাঁ, সিনেমা দেখতে গেলেও কাজ করে, বালতি টানতে গেলেও কাজ করে, বুঝতে পারছেন? এইভাবে করে 2 বছর, 2 বছর পরে পাগলটার যখন পাইপ লাইনের কাজ শেষ হয়েছে, পাগলটা তখন গ্রামে বসে বসে পানি নিচ্ছে আর সেল করতেছে। আর যেটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বালতি টানতো আর বিকালে গিয়ে দোকানে যেত, এটার কাজ বন্ধ হয়ে গেছে। এই এই গল্পটার উদাহরণটা এভাবে দেওয়ার উদ্দেশ্য হলো, আমরা যারা জব করছি, চাকরি করছি, আমি কোনো পেশাকে ছোট করছি না, আমি কোনো পেশাকে ছোট করছি না ভাই। আপনি কতদিন এই বালতি টানার কাজ করবেন? যতদিন আপনার শরীরে শক্তি থাকবে ততদিন। আপনি যারা প্রবাসে আছেন, কতদিন প্রবাসে থাকবেন? যতদিন আপনার শরীরে শক্তি আছে ততদিন। আপনি স্পেয়ার, আপনার কাজ শেষ। আপনি কি পাইপ লাইন টানার কাজ করছেন? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে এই স্বপ্নটা দেখায়। এই জন্য এই ইন্ডাস্ট্রিতে এসে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ভালো কোম্পানি চয়েস করতে না পারার কারণে, পছন্দ করতে না পারার কারণে। এখন কেউ একজন বিয়ে করে সংসার নষ্ট হয়েছে, তাই বলে কি বিয়েটাই খারাপ? না। বাট রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আসলে মানুষকে পাইপ লাইনের মতো ইনকাম দেয়। এখন এই 2 বন্ধুর মধ্যে দেখেন, যে লোকটা পাইপ লাইন টানছে সে মৃত্যুর পরেও ওই পাইপ লাইনের মালিক কে? তার সন্তান মালিক। কোথাও একটু লিকেজ টিকেজ হইলে হয়তো ওই জায়গাটা কি করবে, সে ঠিক করবে তার সন্তানেরা এসে। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম এই পাইপ লাইন দিয়ে তার সন্তানেরা ইনকাম করে যাবে। আর যিনি বালতি টানছে, দুজন কিন্তু একই বয়সের বন্ধু, শক্তিও একই ছিল, একসাথে খাবার খাইছে, আড্ডা দিছে কত, কিন্তু আরেক বন্ধুর মধ্যে আর এই বন্ধুর মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। আজকে আপনার গ্রামে সমাজে দেখবেন অনেক মানুষ বড়লোক, শিল্পপতি, এটা সেটা, আপনার বাবার বন্ধু ছিল এক সময়। আজকে আপনার পরিবার আর ওদের পরিবারের মধ্যে পার্থক্য 1% 2% লোক যে দেখেন বাড়ির মালিক, গাড়ির মালিক, ফ্যাক্টরি মালিক। ওয়াই? বিকজ তারা বালতি টানাকে লাথি দিছে, তারা একটা সিস্টেমকে ক্রিয়েট করছে। এই জন্য একটা সিস্টেম তারা তৈরি করছে। এই জন্য তাদের কি, তাদের আজকে তাদের সন্তানেরও এটা কি করছে, ভোগ করছে, তাদের সন্তানেরও এটা কি করছে, ভোগ করছে। তো বালতি আর কতটা কাল টানবেন? এটাকে যত তাড়াতাড়ি সম্ভব লাথি দেওয়ার ট্রাই করেন, শরীরে শক্তি থাকতে একটা সিস্টেম তৈরি করেন, যাই করেন, যাই করেন একটা সিস্টেম ক্রিয়েট করেন। ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, আপনারা জানেন, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম, রিয়েল স্টোরি, রিয়েল লিডার্স নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে কোনো ফেক কিছু নাই। আমরা 180টা দেশে আমাদের একই রকম প্রোডাক্ট, 1 নাম্বার প্রোডাক্ট, আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম, আমাদের গল্পগুলো রিয়েল। আমরা যারা লিডার আছি ডিএক্সএন এ কাজ করছি, আমরাও রিয়েল, আমরা বারবার কোম্পানি চেঞ্জ করতে হয় না। এবং সারা পৃথিবীটা আপনার হাতে, পৃথিবীর যেখানে যাবেন ঘরে বসে আপনি টিম তৈরি করতে পারবেন। বাংলাদেশে আপনার কোম্পানির ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ, কদিন আগে আমরা ভিজিট করছি, আপনারা দেখছেন। তার মানে আপনার কোম্পানি বাংলাদেশে যাওয়ার জন্য আসে নাই, যাওয়ার জন্য আসে নাই। আমাদের গুরুজি কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি করছে, লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখাইছে, নিজে একটা একটা
কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টরি তৈরি করতে পারে না, অথচ বিদেশি কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন বাংলাদেশেও ইনভেস্ট করছে, সারা ওয়ার্ল্ডে 20টা দেশে ফ্যাক্টরি করছে। এটা আপনার ফ্যাক্টরি, বাংলাদেশের ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরি, আপনার। এই ফ্যাক্টরিতে যা প্রোডাক্ট উৎপাদন হবে, আপনি এবং আপনার টিম সেল করার মাধ্যমে আপনি বোনাস পাবেন, আপনার সন্তান এটা উপভোগ করবে, আপনার মৃত্যুর পরে আপনি দেশ বিদেশ ঘুরবেন। এবং বিশ্বে আরো 20টা ফ্যাক্টরি কোম্পানি করছে, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো, নেপাল, পেরু, বলিভিয়া, ব্রাজিল, সৌদি আরবিয়া। এই সব ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরি। আপনার টিমের কেউ যদি সৌদি আরবের প্রোডাক্ট সেল করে, আমেরিকাতে প্রোডাক্ট সেল করে, কিনে আমেরিকার ফ্যাক্টরির, দুবাইয়ের ফ্যাক্টরির, আপনি কি কমিশন পাবেন না? তার মানে সারা ওয়ার্ল্ডের সকল ফ্যাক্টরির মালিক আপনি, আপনার কোম্পানি। আপনি এতগুলো ফ্যাক্টরির মালিক, আপনি জাস্ট উপলব্ধি করেন ডিএক্সএন কি। ডিএক্সএন কি? তাহলে ডিএক্সএন বাংলাদেশ মার্কেটে সিংহের যেমন রাজা, কি বনের রাজা, কি সিংহ, লায়ন, লায়ন। ডাইরেক্ট সেলিং এর রাজা, যতই গুরু ফুরু ফাঙ্কি ফাঙ্কি করো ভাই, আমরাই রাজা। আপনার কোম্পানি রাজা বাংলাদেশ মার্কেটে, এবং সারা বিশ্বে আপনার কোম্পানি রাজা। সিংহের মতো আপনি গর্জন দিয়ে ব্যবসা করবেন, আপনার ভয় কিসের? আপনার কোম্পানি একদিনের জন্য কি বাংলাদেশে বন্ধ হয়েছে? সারা ওয়ার্ল্ডের কোনো দেশে বন্ধ হয়েছে? আপনার কোম্পানি মূল মিলেনিয়ার তৈরি করছে, ফ্যাক্টরি তৈরি করছে সারা ওয়ার্ল্ডে, ইভেন আপনার দেশে ফ্যাক্টরি করছে। তাহলে আপনার কোম্পানির সাথে কারো সাথে কি কম্পেয়ার করা যাবে? আপনার কোম্পানির সাথে কারো সাথে কম্পেয়ার করা যাবে? আপনার কাছে যদি কালকে এসে কোনো গেমলার, টাইফরা, ফিড টাইপের মানুষ এসে প্ল্যান দেখায়, আপনি কি প্ল্যান দেখবেন না আপনার প্ল্যানটা তাকে দেখাবেন? বলেন, আপনি কি প্ল্যান দেখবেন না আপনার প্ল্যানটা তাকে দেখাবেন? কারণ আপনি আপনি সিংহ, লায়ন, এই এই মার্কেটের লায়ন আপনি। আপনি কেন বিড়ালের প্ল্যান, বিড়ালের সাথে বন্ধ করতে যাবেন? বিড়াল নিয়ে কেন দৌড়াবেন আপনি? আপনার অ্যাটিটিউড হতে হবে, দেখাবো, আমি প্ল্যান দেখবো না। আপনি প্ল্যান দেখাবেন, আপনি দেখবেন না। এটা আপনার অ্যাটিটিউড হওয়া চাই, ডিয়ার। বিকজ আপনার লিমিট স্কাই। সারা পৃথিবী ব্যাপী আপনার কোম্পানি, আপনার মার্কেটিং প্ল্যান, আপনার মেম্বারশিপ কাজ করবে। দেখেন, ল্যান্ডলক কান্ট্রি আছে অনেকগুলো কান্ট্রি, ল্যান্ডলক। ল্যান্ডলক বলতে কি বোঝায়? যেই দেশের সাথে কোনো সমুদ্র বা নদী নেই, জাহাজের কোনো আমদানি রপ্তানি হয় না, যেমন নেপাল। জাহাজে করে ওখানে কোনো শিপমেন্টের মাধ্যমে কোনো পণ্য আমদানি রপ্তানি হয় না, যেমন ভুটান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান। এরকম অনেক দেশ আছে পৃথিবীতে, ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক। অর্থাৎ তাদের সাথে কোনো সমুদ্র নাই, নৌপথ নাই, নদীপথে কোনো বাণিজ্য হয় না। এগুলোকে বলে ল্যান্ডলক কান্ট্রি। ডিএক্সএন কিন্তু সমুদ্রের চেয়েও বিশাল। কেন বিশাল? ডিএক্সএন কে তুলনা করছি আমরা সমুদ্রের মতো না, স্কাইয়ের মতো, আকাশের মতো। কারণ যে দেশ ল্যান্ডলক কান্ট্রি, যে দেশের সাথে সমুদ্র নাই, সে দেশেও ডিএক্সএন আছে। তার মানে আকাশ আছে ওই দেশে। সমুদ্র না থাকলেও কি আছে ওই দেশে? আছেটা কি? আকাশ তো আছে। আকাশ নাই এরকম কোন দেশ আছে? আমাকে বলেন। নাই। তার মানে যে দেশে সমুদ্র নাই সে দেশেও আপনার ব্যবসা করতে পারেন, সে দেশে ডিএক্সএন আছে। এই জন্য ডিএক্সএন কে আমরা তুলনা করতে পারি আকাশের মতো, স্কাইয়ের মতো। আপনার লিমিটও, দি স্কাই ইজ দি লিমিট। আপনার লিমিট লাইক এ স্কাই। আপনি যে মেম্বারশিপ পাইছেন, যে পাওয়ারটা আপনার, এটা আপনি সারা ওয়ার্ল্ডে কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডে কি করতে পারবেন? কাজ করতে পারবেন। দেখেন আপনার কোম্পানি গ্রোথ দেখেন। 2020-এর পরে, কোভিড এর পরে সারা পৃথিবীতে ইকোনমিক সেক্টরে ধ্বংস। প্রত্যেকটা সেক্টর কিন্তু, ইকোনমিক সেক্টর গুলো কিন্তু কি হয়ে গেছিল? হানা দিছিল। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, হসপিটালিটি থেকে শুরু করে, যত ইন্ডাস্ট্রি গ্লোবালি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে
ইকোনমিক ক্রাইসিস দেখা দিছে, বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা ডিএক্সএন 2020-এর পরে, কোভিড এর পরে গ্রোথ করছে। বাংলাদেশের ফ্যাক্টরি 2020-এর পরে জায়গা কিনে কিনছে, দুবাইয়ের ফ্যাক্টরি 2020-এর পরে করছে, ইন্ডিয়ার ফ্যাক্টরি করছে, নেপালের ফ্যাক্টরি করছে, মেক্সিকো, বলিভিয়া, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, এই সবগুলো ফ্যাক্টরি এই গত 5 বছরে কোম্পানি ডিএক্সএন তৈরি করছে। তার মানে কোভিড এর মধ্যে আপনার কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে, কমে নাই, সেলস গ্রোথ বাড়ছে। এবং আপনার কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র কোম্পানি যেই কোম্পানি মালয়েশিয়ার শেয়ার বাজারে শেয়ার ছাড়ছে। আপনার কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি, নো প্রাইভেট লিমিটেড কোম্পানি। ইয়েস, আপনার কোম্পানি, আপনি চিৎকার দিয়ে ব্যবসা করেন। আপনার কোম্পানির মার্কেটিং প্ল্যান কোম্পানির মালিকে চাইলে কালকে চেঞ্জ করতে পারবে না, কারণ এখন ডিএক্সএন এর পরিচালনা পরিষদে একটা গভর্নমেন্ট বডি নিয়োগ করছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট। মালয়েশিয়ার ব্যাংকের সাথে ডিএক্সএন জড়িত হয়ে গেছে, মালয়েশিয়ার অর্থনীতির সাথে ডিএক্সএন জড়িত হয়ে গেছে, সরকারের সাথে ডিএক্সএন জড়িত হয়ে গেছে। মালয়েশিয়ার মার্কেটিং প্ল্যান, মালয়েশিয়ার ডিএক্সএন এর প্রোডাক্ট, ফ্যাক্টরি, সারা ওয়ার্ল্ডে সবকিছু এখন মালয়েশিয়ার গভর্নমেন্টের আওতায় পাবলিক লিমিটেডে রূপান্তর হয়েছে। তার মানে আপনার কোম্পানি এত স্ট্রং একটা কোম্পানি, এখানে আপনি পরিশ্রম করলে আপনার পরিশ্রম বৃথা যাবে না। তবে শুরুতে কষ্ট, এই চ্যালেঞ্জটা নিতে পারলেই আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আপনার কোম্পানি আপনার জন্য ফ্যামিলি ট্যুরিজমের ব্যবস্থা করছে, নিজস্ব আইল্যান্ড কিনছে একটা মালয়েশিয়াতে, পুটিং প্যারাডাইস, এটা লঙ্কাউইতে করছে, এটা ডিএক্সএন এর নিজস্ব, এই যেগুলো নিজস্ব জিনিস। এই যে আইল্যান্ড এটা হলো পেনাঙ্গে, লঙ্কাউইতে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এটা ডিএক্সএন আপনার আপনার জন্য, আপনি আপনি লাইফ এনজয় করার জন্য এটা কিনছে। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশিরা গিয়েছে। আপনার কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি, প্রাইভেট জেট কিনে রাখছে। আপনি ক্রাউন অ্যাম্বাসাডার হলে আপনাকে এই প্রাইভেট জেটে করে বিভিন্ন দেশে ট্যুর করাচ্ছে। প্রাইভেট জেট, ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশে দুজন হয়েছে গত নভেম্বর মাসে, দুজনকে প্রাইভেট জেটে করে বাইরের দেশে নিয়ে গেছে ঢাকা থেকে। আপনি আপনি কোন কোম্পানির আছে যে প্রাইভেট জেট তার ডিস্ট্রিবিউটরদের জন্য নিচে কিনছে? কোম্পানির মালিকের জন্য অনেক কোম্পানি নিয়ে থাকে, বাট মেম্বারদের জন্য প্রাইভেট জেট কিনছে। তাহলে ভাই আমরা যারা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমাদের লাইফের স্বপ্নটা কি? একটা মানুষের কি চাওয়া পাওয়া আছে বলেন? আজকে আজকে আপনার লাইফে আপনি সিরিয়াস হয়ে টেলিভিশন, আড্ডাবাজি, নাটক, ফিল্ম, সময় নষ্ট করা, এগুলো বাদ দিয়ে আপনি লাইফে সিরিয়াস হয়ে যদি আপনার লাইফের সবকিছু অ্যাচিভ করতে পারেন, লাইফের স্বপ্ন, প্রাইভেট জেটে ঘোরা, 4 প্রজন্মের ইনকামের নিশ্চয়তা, দেশ বিদেশ ঘোরা, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট, প্যাসিভ ইনকাম, আর কি লাগে? সিরিয়াস কেন হবেন না? কেন হবেন না? কেন ঘুম ঘুম হয় আপনার? কিভাবে হয়? রিল্যাক্স মোডে কিভাবে থাকেন আপনি আমাকে বলেন? ওয়াই নট সিরিয়াস? আপনার কোম্পানি ব্রুজ খলিফাতে ফ্ল্যাট কিনছে আপনি যাওয়ার জন্য, এনজয় করার জন্য। এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, আমি সেখানে গেছি, 2 বার থাকছি, ঘুমাইছি, ব্রুজ খলিফা এটা। আজকে মেয়েরা সারা ওয়ার্ল্ডের, আরবিরা ভালো করছে। আজকে আপনার কোম্পানিতে কাজ করার জন্য হাত পা দরকার হয় না, ফিজিক্যালি স্ট্রং ফিট হওয়া লাগে না, মেন্টালি ফিট হলেও সাকসেস হয়। যেমন আমি এখানে আমার টিমের 2জন বিজনেস পার্টনারের গল্প এখানে স্ক্রিনে নিয়ে আসছি। একটা সাহেল সিলেট থেকে, আর একজন ফেনী থেকে, আমাদের সাপায়াত। দেখেন, সাপায়াতও 2টা হাত নাই, অ্যাক্সিডেন্টে, ইলেকট্রিক অ্যাক্সিডেন্টে সে 2টা হাত হারাইছে। এরপরে আহ, আমাদের সাহেল, আজকে এরা দুজনেই 1 লাখ টাকার উপরে ইনকাম করছে ডিএকশন থেকে। ফিজিক্যালি তারা মেন্টালি স্ট্রং। বাট আপনাদের যাদের হাত পা আছে, আজকে 1-1.5 বছর স্টার এজেন্ট, স্টার রুবি হইয়া বসে আছেন, গুমান, আপনারা কি করছেন ভাই? আপনারা যদি রিয়েকশনে সফল হইতে না পারেন, তাহলে ভাই সুন্দর করে বাড়ির পাশে একটা ক্ষেত তৈরি করেন। ওই ক্ষেতে, এত চমৎকার একটা প্ল্যান, বাড়ির পাশে একটা ক্ষেত তৈরি করবেন, একটা জমিতে চাষ করবেন, চাষ করে ওইখানে কচু গাছ লাগান। কচু গাছ কচু গাছ লাগাবেন, প্রতিদিন সার কিনে আনবেন, সার দিবেন, পানি দিবেন, কচু গাছটা যেন বড় হয়, আম গাছের মতো করে তৈরি করেন। তারপরে বড় হওয়ার জন্য অপেক্ষা করেন, ওই কচু গাছকে আম গাছের মতো করে বড় করার জন্য অপেক্ষা করেন, 2 বছর, 10 বছর, 20 বছর। যেহেতু আপনি সফল হতেছেন না, সিরিয়াস না লাইফে, তা আপনার কাজ কিছু না কিছু তো ভাই করতে হবে লাইফে, না? ওই কাজটা করেন, করে তারপরে আম গাছের মতো যেদিন বড় হবে, সেটা কয় বছর লাগে সেটা তো আমি জানি না ভাই, আমার আইডিয়া নেই। তবে 7-8 দেন,
এরপরে 2-4-10 বছর পরে গিয়ে আপনি একটা রশি টসি নিয়ে যান, এরপরে কচু গাছে রশি দিয়ে হয়তো কেটে ফেলেন, নাহলে যা করেন করেন, এটা আর আমি বললাম না ব্যাখ্যা দিয়ে। কাজ তো কিছু করতে হবে ভাই, বেঁচে থাকতে হলে তো ভাই কিছু না কিছু করা লাগে। আপনি লাইফে সিরিয়াস হবেন না, তাহলে যান কচু গাছ লাগান, তাহলে অন্তত সমাজকে দেশকে বলতে পারবেন, মানুষকে, যে আমি কিছু না কিছু করছি, আমি অন্তত একটা কাজ করছি, আমি অন্তত একটা কি কাজ করছি, এটা তো বলতে পারবেন, আপনার পরিবারকে বলতে পারবেন, সমাজে বলতে পারবেন, তাই না? আপনি শিপ ক্রুজে আমাদের ট্যুর হয় প্রতি বছর, এইখানে আমি 3 বা 4 বার কোয়ালিফাই হয়ে ঘুরছি। $600-700 বাই এক রাত। আমার পক্ষে মিডল ক্লাসে জন্ম নেওয়া একটা ছেলে কি এসব ক্রুজ ট্যুরে গিয়ে থাকার সম্ভব ভাই? ডিএক্সএন লাইফস্টাইল দেখেন, আপনার লাইফস্টাইল কি হবে আগামীতে? আপনি একজন আন্তর্জাতিক ট্রেনার হতে পারবেন, স্পিকার হতে পারবেন, অল্প বয়সে রিটায়ারমেন্টে যাবেন। আমার আপলাইনের ছবি এটা দেখতে পাচ্ছেন। উনি আমার একটা লাইন দিয়ে ফ্রিডম লাইফ অ্যাচিভ করছে। বাংলাদেশে কোনো সেকেন্ড কোম্পানি আছে যে এক লাইন দিয়ে ইনকাম করা যায়? ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং এ এমএলএম। আমার আপলাইন ফেনী বাড়ি, একসাথে সৌদি আরবে ছিলাম। আমার এক লাইন দিয়ে উনি প্রতি বছর বিদেশ ট্যুর পায় বউ নিয়ে, 20টা দেশ ভ্রমণ করছে আমার এক লাইন দিয়ে, 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করে। সেকেন্ড কোনো কোম্পানি আছে? আমার আপলাইন নাজমুল ভাই। আমার ওনার সাথে ভিডিও আছে ফেসবুকে, আপনার এই 2 দিন আগে একটা ভিডিও করছি, আপনাদেরকে কমেন্ট বক্সে আমার ফেসবুকটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখেন। আমার আপলাইনের সাথে ভিডিও, এই যে এখন কমেন্ট বক্সে আমি দিছি, লিংক দিছি, এখানে যান। আমি কি মিথ্যা বলছি? নো। এই যে লোকটা, ছেলেটা, ওর ওর বাড়ি হলো চট্টগ্রাম, শাহাদাত নাম, দুবাই প্রবাসী, 20-30-40 বছর বিদেশ করে এসেও বাংলাদেশে এসে বেকার থাকে। আর শাহাদাত 2016-17 সালে ডিএক্সএনে জয়েন করে, 2020 সালে সে করোনায় মারা যায়। তার মারা যাওয়ার আগে ছোট্ট একটা টিম তৈরি করছিল সে। আজকে তার টিমে আজকে তার টিম থেকে প্রতি মাসে 2-2.5 লাখ টাকা তার ওয়াইফ ইনকাম করে। 5-6 বছর আগে মারা গেছে সে, শাহাদাত। 5-6 বছর আগে সে মারা গেছে। কয় বছর আগে মারা গেছে? 5-6 বছর আগে। এই যে শাহাদাতের ইনকামের স্টেটমেন্ট, প্রতি মাসে যে ইনকাম পায় তার ওয়াইফ, তার ওয়াইফের সাথে আমার একটা ভয়েস কনভারসেশনও আছে, এটা যদি একটু শুনে আপনাদেরকে। এই ভয়েসটা দেখেন। তার ওয়াইফের মৃত্যুর 3 বছর, 2020-এ মারা গেছে, 2023 সালে আমি তার ওয়াইফকে কল দিয়েছিলাম। কল দিয়ে তাদের পরিবার কেমন ইনকাম করছে কি করছে জানছিলাম, ওটা আবার রেকর্ড করছি, রেকর্ড করে আমি রাখছি। দেখেন, এই যে তার প্রতি মাসে দুবাই থেকে যে টাকা আসে, ব্যাংকের ইয়াটা, মানি ট্রান্সফার স্লিপ আপনাদেরকে শো করলাম। এবং তার ওয়াইফের সাথে মৃত্যুর 3 বছর পরের ভয়েস রেকর্ড এটা। এটা আমি একটু শুনে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বিলিভ আপনারা। আমরা যেগুলো দেখাই ভাই, এটা রিয়েল, আমরা ফেক কোনো কিছু দেখাই না। দেখেন, যিনি দুবাই প্রবাসী মারা শোনা গিয়েছে যায়? 2020 সালে। হ্যাঁ, আমি এখন তাকে কল দিচ্ছি, ওনার ওয়াইফে ওনারা কেমন আছে, আজকে 2.5-3 বছর আগে মারা যাওয়ার পরও একটু খোঁজ খবর নিয়ে। আসসালামু আলাইকুম, শাহাদাত ভাইয়ের ওয়াইফ বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম, শাহাদাত ভাইয়ের ওয়াইফ বলছেন? জি আমি শাহজাহান ডিএক্সএন এর একজন ক্রাউন ডায়মন্ড। তো আমিও দুবাই ছিলাম। শাহাদাত খুবই কাছের একজন ভালো মানুষ ছিল। তো উনি 2020 সালে করোনায় মারা গিয়েছে মে মাসে। তো আমরা অনেকেই এখনো দোয়া করি। ওনার ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবের ভিডিও ডিএক্সএন শাহাদাত, ওনার ইউটিউব চ্যানেল। উনি 2.5-3 বছর আগে মারা গেছে, এখনো ইউটিউবের ভিডিও দেখে মানুষ ডিএক্সএন এর ব্যাপারে জানে, বুঝে এবং শিখতেছে। মৃত্যুর পরেও যে মানুষ ভালো কাজ করে রেখে যেতে পারে, এটা আল্লাহর একটা রহমত, এবং অনেক মানুষ ওনার জন্য এখনো দোয়া করে। তো আপা, আমি এই কল করছি হলো, উনি দুবাইতে গিয়েছে। আপনাদের বিয়ে হয়েছে কত সালে, বা দুবাইতে যাওয়ার পরে নাকি আসার পরে? আমার বিয়ে হয়েছিল 2018 সালে। জি। তখন কি উনি ডিএক্সএন এর মেম্বার হয়েছে? জি আচ্ছা। তো উনি দুবাইতে চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করতো?
না না ডিএকশন করতে যায়, আর কোনো কাজ করতো না। আচ্ছা, আর কোনো কাজ করতো না, মানে ডিএক্সএন মেম্বার হওয়ার আগে তো উনি চাকরি করতো নাকি? জি আচ্ছা, পরে ডিএক্সএনটা পাওয়ার পরে উনি ডিএক্সএনটা ভালোভাবে বুঝছে, পরে ডিএক্সএনটা উনি ফুল টাইম করেছে নাকি? জি আচ্ছা, তো 2018 সালে ডিএক্সএন করছে, 19 সালে করছে, 20 সালে করছে। আপনাদের ছেলে মেয়ে আছে? জি একটা মেয়ে আছে। মাশাল্লাহ। 2020 সালে মে মাসে করোনায় মারা গেছে শাহাদাত। আমরা জানি, তখন আমি বাংলাদেশে ছিলাম, লকডাউন ছিল, লাস্টও আমরা দেশে আনতে পারিনি, ওইখানে কবর দেওয়া হয়েছে। তো আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার সাথে আমি ফার্স্ট টাইম কথা বলছি। আমি শাহাদাতের বাইর থেকে নাম্বারটা নিছি, কালেক্ট করছি আপনার নাম্বারটা। তো শাহাদাতের ভাই এখনো দুবাইতে আছে। যাই হোক, তো আপা এই 2-2.5 বছর, প্রায় 3 বছরের কাছাকাছি, প্রতি মাসে আপনার আপনার হাজবেন্ডের ইনকামটা কি আপনি পাচ্ছেন বাংলাদেশে বসে? জি পাচ্ছি। কোনো ডিএক্সএন করতে কি কোনো টাকা পয়সা, আপনি যে এখন ইনকাম পাচ্ছেন 3 বছর যাবত, মানে আপনার কি টাকা পয়সা খরচ হইতেছে বা ইনভেস্ট করতেছেন বা কিছু করছেন? না আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় আপা? আমাদের বাড়ি লোহাগাড়া, আমিরাবাদ। চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া না? জি আচ্ছা, লোহাগাড়া আমিরাবাদ। আচ্ছা আপা, তাহলে প্রতি মাসে টাকাটা কি বাংলাদেশ থেকে পান না দুবাই অফিস থেকে আসে? দুবাই অফিস থেকে আসে। তাইলে একটা মানুষ মৃত্যুর পরেও যে রেমিটেন্স আসে, মানে রেমিটেন্স প্রবাসী আয় আয় আছে, এই যে ডিএক্সএন, এটা শাহাদাত ভাই মারা যাওয়ার পরেও এটা প্রমাণ। আচ্ছা, কত টাকা মাসে মোটা, এটা তো বিজনেস, এটা তো চাকরি না যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসে। হয়তো কোনো মাসে তার তার টিমে সেল, কফি টফি ভালো সেল হয়েছে বা সাবান সেল হয়েছে দুবাইতে, সে ইনকাম পাচ্ছে। কোনো মাসে একটু কম পাচ্ছে। মোটামুটি কত আপনার অ্যাকাউন্টে আসে না টাকা? জি রেমিটেন্স হিসাবে আসে। আবার সরকার থেকে 2%, 2.5% প্রণোদনাও তো পান। সরকার যেই টাকাটা, মূল টাকাটা আসে ওইটার থেকে আরো 2.5% রেমিটেন্সের টাকা এক্সট্রা আসে। 1 লাখ টাকায় আর 2,500 টাকা এক্সট্রা পাওয়া যায় না আপা? জি কত টাকা মোটামুটি 1-1.5 লাখ টাকা আসে মাসে? আমি তো জি দেখেছি। আছে। কত টাকা? আমি তো দেখেছি 4,000, 4,500, 5,000 দেরাম, মানে দুবাই দেরাম আসে প্রতি মাসে। এটা গত মাসে, মানে লাস্ট মাসে কত টাকা এসেছিল বলতে পারবেন? 1,17,000। 1,17,000 এই যেটা লাস্ট মান্থে আসছে। আর এর আগের মাসে আপা? এই তো 1,15,16 এরকম হবে। প্রতি মাসে মানে এরকমই হয় না? 1,17,000, 18, 20, 22 এরকম নাকি? জি আপা ভালো থাকবেন, আপনাকে অনেক কষ্ট দিছি। আপনার মেয়ের বয়স কত এখন? শাহাদাত ভাই যখন মারা যায় তার মেয়ের বয়স কত ছিল? এই 2 বছর, 1.5 বছর, 2 বছর, ও, এখন ওর বয়স তো মনে হয় 4 বছর হয়েছে না, 5 বছরের কাছাকাছি না? 5 বছর। আচ্ছা আচ্ছা, ও ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। স্কুলে ভর্তি করাইছেন? না এখনো ভর্তি হয় নাই। আচ্ছা, আপনারা তো ডিএক্সএন এর টাকা ইনকাম পাচ্ছেন প্রতি মাসে, কেমন আছেন? মানে এই যে মরা যাওয়ার পরেও, হাজবেন্ড মরে যাওয়ার পরেও যে একটা ইনকাম আসতেছে, আপনার মানে হৃদয়টা কেমন, কি বলতেছে যে মৃত্যুর পরেও যে একটা ইনকাম? ওকে, সো দেখেন, এটা 2023 সালে ওনার সাথে, ওনার সাদাতের ওয়াইফের সাথে আমার কথা হয়, কেমন আছে মৃত্যু 3 বছর পরে। 20 সালে মারা গেছে মে মাসে। আর এখন নতুন একটা, এই যে এই যে বোনাস গুলো দেখেন, এটা 2022 সালের। এই যে এখানে 1,06,000 টাকা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 1,19,000। এগুলো যে প্রতি মাসে রিসিট, কিন্তু এই যে দেখেন, এটা নতুন রিসিট, 3 ফেব্রুয়ারি 2025, গত বছর ফেব্রুয়ারি মাসের 3। গত বছরের ইনকাম দেখেন, 19,000 দেরহাম দুবাই, 6,32,309 টাকা বাংলা টাকা। মরিয়ম বেগম তার ওয়াইফের অ্যাকাউন্টে চলে আসছে দুবাই থেকে। ভাই, বাংলাদেশ গভর্নমেন্ট যদি জানে ডিএক্সএন এর মানুষ, প্রবাসীরা ডিএক্সএন এ কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, হাউস ড্রাইভার, কোনো কোম্পানিতে জব করে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করার পরে অবসর সময়ে টেলিভিশন আড্ডাবাজি না করে, বন্ধু বান্ধব নিয়ে অবসর সময় প্রতিদিন 2-3 ঘন্টা কাজ করে
ইনকাম করে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সে অবদান রাখছে, এবং একজন প্রবাসী মারা যাওয়ার পরেও তার পরিবার প্রতি মাসে রেমিটেন্স পাইতেছে, বিদেশ থেকে টাকা আসতেছে। বাই ডিএক্সএন কোম্পানিকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমরা যারা কাজ করছি আমাদের প্রত্যেককে ডাইকা ডাইকা প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে গিয়ে মেডেল দেওয়া দরকার। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার বাংলাদেশের সরকার এবং যারা শুনতেছেন দায়িত্বশীল, আমার এটা ইউটিউবে যাইতেছে। ইয়েস, দেওয়া দরকার। কাদেরকে দিচ্ছেন আপনারা? বিএপি তো আমরা। মৃত্যুর পরেও রেমিটেন্স আসে, মারা যাওয়ার পরেও রেমিটেন্স। মানে কি? জীবিত থাকা অবস্থায় বিদেশে গিয়ে কাজ করে ওটা রেমিটেন্স। আর আমাদের ছেলে মেয়েরা মৃত্যুর পরেও রেমিটেন্স আসতেই থাকে, প্রতি মাসে আসতে থাকে। এরকম যদি ডিএক্সএন করে যদি 10,000 প্রবাসী, একসময় তো না একসময় তো মারা যাবে, এরকম অনেকে মারা গেছে, 10,000 প্রবাসী যদি ইনকাম পায়, তার মানে মৃত্যুর পরেও যদি ইনকাম আসতে থাকে 10,000-এর কথা বলতেছি, একটা সময় তো হবে হয়তো, আজ নাইলে 150 বছর পরের কথা বলতেছি, 20 বছর পরে। তা আমাদের চেয়ে বিএপি আবার কেডা? আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় কয়েক বলে কি, আমরা তো বিএপি আর কোন। হ্যাঁ, সিটাইঙ্গা ভাষায় কি কয়? তারা হয় দে আর তুন বিএপি মানুষ আর খন নইব দে, আর দে বিএপি ন, তারা তুন বিএপি খেড়া ও ভাই, বলেন না। আমরা কি ফেক জিনিস দেখাচ্ছি আপনাদেরকে? রিয়েল অথেন্টিক জিনিস স্টাডি করেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের বিজনেস পার্টনার আরেকজন মারা গেছে, সেও মাসাল্লাহ ইনকাম পাচ্ছে, এবং তার ওয়াইফ মৃত্যুর পরে দেখেন, এই যে ইসমাইল, এটা আমার বিজনেস পার্টনার, মারা গেছে শ্যানবাগ বাড়ি, আমাদের জিআইএস পাটোয়ারি ফেনীর, ও যুক্ত করছে, মেম্বার বানাইছিল ওরে 2017 সালে। সে 2022 সালে মারা গেছে, কিন্তু মৃত্যুর পরে তার পরিবারকে আমরা লিডাররা প্রায় 5 লক্ষ টাকার একটা অনুদান দিছি। তার একটা ছেলে একটা মেয়ে ছোট ছোট রাইখা মারা গেছে 2022 সালে। এখন অব্দি প্রতি মাসে ইনকাম পাইতেছে। মৃত্যুর পরে 2023 সালে তার বউ কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া ট্যুর কোয়ালিফাই হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তার মারা যখন গেছে তার মেয়ের ছবি দেখেন, বাম পাশে ছোট্ট মেয়েটা দেখেন। 2023 সালে এসে 2023 সালে যখন মালয়েশিয়া যায় তখন একটু বড় হয়েছে। ওই যে দেখেন মাথার উপরে তাজ লাগানো, তার ওয়াইফ। এটা হলো গত বছর, এই যে তার মেয়ে, মার্শাল্লাহ কত বড় হয়েছে। গত বছর অর্থাৎ 2025-এ আমরা নভেম্বর মাসে আমরা 24 বছর বর্ষপূর্তি করছি ডিএক্সএন এর বাংলাদেশে। সেখানে তার ওয়াইফ এবং তার মেয়ে মারা গেছে 3 বছর আগে। তার ওয়াইফ মার্শাল্লাহ কত বড় হয়েছে দেখেন। বাবা মারা গেছে 2022 সালে। মেয়েকে কি বোঝা যায় যে এতিম? তার চেহারা দেখলে কি বোঝা যায়? জামা কাপড় দেখলে বোঝা যায়? আজকে ভাই আপনারা ভালো ইনকাম করছেন, আল্লাহ না করুক আপনি যদি না থাকেন, আপনার পরিবারের কি হবে? আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে মেয়েদের কি হবে? বাট ডিএক্সএন এর কোনো লিডার মারা যাইলেও যদি একটা টিম তৈরি করতে পারে, একটা সিস্টেম বিল্ড আপ করতে পারে, ওই যে 5 লাইনের মতো, তার পরিবারকে আমরা সম্মান দিই, 5 বছর 7 বছর পরেও স্টেজে ডাকি, সেলিব্রেশন দিই, মান্থলি ইনকাম করে। আর কি লাগে আপনার? আপনি সম্মান পাবেন, আপনার পরিবার সম্মান পাবে। তাহলে আপনি কেন সিরিয়াস না? এই কোশ্চেন আমি আপনাদের আসসালামু সবার আলাইকুম। সামনে রেখে আজকে থেকে রেখে গেলাম। এবং আপনি আপনার টিম কাজ করছে না, কোনো সমস্যা নাই। আপনি আজকে থেকে শুরু করেন, জিরো থেকে শুরু করেন। স্টারেজন হয়েছেন 1 বছর আগে, আপনি কাজ করতে পারতেছেন না, আপনি হয় কাজ ছেড়ে দেন, কচু গাছ লাগানোর, কচু গাছের জমি ক্ষেত তৈরি করেন। আর না হলে কোনো সমস্যা নাই, জিরো থেকে শুরু করেন। আজকে থেকে জিরো 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 চিন্তা করে শুরু করেন। এই জিরো থেকে আপনি এক সময় বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমি বনাম হ্যাঁ, যদি আপনাকে আপনি চিনতে পারেন, আপনার ডিপ্রেশন হতাশা চলে গিয়ে ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আমার ভাগ্যের লেখক আমি, এই কথাটা বলে আজকে থেকে শুরু করেন। জিরো থেকে, ফ্রম জিরো টু হিরো। আপনি জিরোকে ভালোবাসা শুরু করেন, ইউজ করেন, প্রোডাক্ট শেয়ার করেন, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগান। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টিকটক, সব জায়গায় ইনভাইট করেন, ইনভাইট ইনভাইট ইনভাইট।
ফিজিক্যালি, অনলাইন সবকিছুকে কাজে লাগান, ফোকাস করেন আপনার কাজে। ইনশাল্লাহ ডায়মন্ডটা টার্গেট করেন। 24টা র্যাঙ্কের মধ্যে 3 নাম্বার র্যাঙ্ক, স্টার আছেন, স্টার হবে, স্টার ডায়মন্ড, তাহলে আর আপনি আর এই ব্যবসা ছাড়বেন না। মাসে 1 লাখ টাকা ইনকামের রাস্তা তৈরি হবে। তারপরে পর্যায়ক্রমে সিএ, ক্রাউন অ্যাম্বাসেডার প্ল্যান করেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অলরেডি প্রায় 1.5 ঘন্টা প্রোগ্রাম। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।